তোরা সবাই কেমন আছো? সবাই নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমি রান্না করতে চলে আসলাম। তো আমি রান্নার জন্য নিয়েছি রুই মাছ আর মাছের মাথা। তো কী দিয়ে রান্না করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো বন্ধুরা, তো আসলে ছেলেরা এমনিতে সবজি খাই না, খুবই কম খাই, সেজন্য আমি এই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখানে নিয়েছি মিষ্টি কুমড়া, ফুলকপি, লাউ, তারপরে পেঁয়াজ ফুল। তো সবজিগুলো আসলে লাল লাল হয়ে যাচ্ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে বকা দিয়েছে, সবজি নাকি নষ্ট করে ফেলতেছি। সেজন্য আমি অনেকগুলো সবজি এতক্ষণ বসে বসে কেটে নিয়েছি। তো আর এখানে নিয়েছি বেগুন নিয়ে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি, দেখেছ। তো এখানে নিয়েছি টমেটো কেটে নিয়েছি। তো এখানে মশলা নিয়েছি, দেখাচ্ছি। মশলা নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ মশলা ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন আমি কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি 5 মিশালি সবজিগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব। ওরা কিন্তু এইভাবে রান্না করলে কিছুটা সবজি খাবে। তো আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো রান্না করার পরে একদম মজে যাবে। তো আমি এখন এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ধুয়ে নিব। লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে সুন্দর করে মাছগুলো ধুয়ে নিব। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছের মাথা দিয়ে দেবো। এমনিতে মাছের মাথা আলাদা করে রান্না করলে ওরা খায় না। তো কে খাবে? যে মাছ খাবে না সে মাথা খাবে, মাথা না খেলে মাছ খাবে, সেজন্য মাছের মাথা দিয়ে দিচ্ছি। আর এমনিতে অনেক দিন রেখে দিলে মাছের মাথাগুলো খাওয়া যায় না, সেজন্য দিয়ে দিচ্ছি এখানে। তো লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে। তো মাছটা আসলে ধোয়ার মধ্যে দিয়ে মাছের যে একটা গন্ধ সেটা থাকে না, সেজন্য মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি তোমাদের সাথে রান্নাটা আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কীভাবে মাছের মাথা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই মাছগুলো কিন্তু এমনিতে আমি ধুয়ে রেখেছিলাম। তো এখন কিন্তু আমি আবার লবণ হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি। আসলে আমাদের তো তোলার পানি পুকুর থাকলে ভালো হয়। তো পুকুর থাকলে তো দুসানা করে সুন্দর করে লবণ হলুদ মেখে একদম ভালো করে ধুয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো আমাদের এখানে তো আর পুকুর নাই, আমাদের কলের পানি। তো অনেকক্ষণ সময় নিয়ে ধুতে হবে, কারণ মাছগুলো যত ধোয়া যাবে তত কিন্তু ভালো। তো আমি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে। তো মাছ ধোয়া শেষ। এখন আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধুয়ে মাছগুলো লবণ হলুদ মেখে একদিকে বসা দিব, আর সবজিটা একদিকে বসা দিব। তো ভালো করে ধুয়ে নিতে হবে। সবাই জানো সে, তারপরও আমি দেখাচ্ছি আর কি। এইভাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, একটু ভিজিয়ে রেখে তো ধুইতে হবে। কারণ তোমরা তো জানো এখনকার তরকারিতে সবজিতে অনেক কিছু মারে, সেজন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে বেশ করে পানি দিয়ে, সেজন্য অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। এই ধোয়ার উপরে আমি অনেক গুরুত্ব দিই। বন্ধুদের সাথে আমি শেয়ার করতেছি বারে বারে ধোয়াটা নিয়ে। কেননা সবজিতে অনেক কিছু মারে, সেই জিনিসগুলো মারে কিন্তু আমাদের মানব জীবনের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তো তোমরা সাথে থাকো, আমি সবজিগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম, সবজির জন্য তেল দিয়ে দিলাম। সাথে থাকো, চুলাটা বরাবরই দিই।
রান্না দেরি হয়ে গেছে আজকে। তো আসলে আমি তেলটা খুবই কম দিই, তোমরা জানো। তো মাছ ভাজা বসা দিচ্ছি, সাথে থাকো। সাথে থাকো। তো বন্ধুরা দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবজি। থাকো থাকো। ভালোভাবে ভাজিয়ে করে নিতে হবে। সবাই রান্না করতে জানো, তো আমি কীভাবে রান্না করতে সেটা দেখাচ্ছি। সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। কীভাবে রান্না করলে ছেলেরা কিন্তু খাবে, নষ্ট করে কী লাভ। আসলে এখন থেকে আর বেশি করে সবজি নিয়ে আসবো না, কেননা সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি পেঁয়াজ, ফুল, তারপর মূলা, মিষ্টি কুমড়া, ফুলকপি, লাউ সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে সেটা ভাজি করতে হবে, ভাজি করে রান্না করবো। সবগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু সবজিটা মজে যাবে। এখন আমি করে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে দিলাম, সাথে থাকো। উঠে দিতে হবে। আর এদিকে দেখো মাছগুলো নিয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। অন্য মাছগুলো বসে দিতে হবে। তো যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো নিয়ে নিচ্ছি, মাছগুলো সব দিতে দিব। কিন্তু খুবই তেল কম দিয়ে আমি, কারণ তেল দিয়ে রান্না করাটা তোমার দাদা পছন্দ করে না, বেশি তেল দিলে পছন্দ করে না, সেজন্য তেলটা খুবই কম দিই। তো দেখো বন্ধুরা এভাবে ভাজি করে নিয়েছি। এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, সাথে থাকো। তো দেখো বন্ধুরা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এইখানে এইদিকে পাত বসাই দিয়েছি। ঠিক আছে, সবজিটা মধ্যে যাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। মাছের মাথা ভাজা হয়ে যাচ্ছে, মাছ ভাজা হয়ে গেছে। দোনো হাত দিয়ে উল্টে দিতে হবে। তো আমি যতটুকু পারতেছি, কারণ আমি এক হাত দিয়ে ভিডিওতে করতেছি। সবাই কিন্তু রান্না করতে জানো, আমি কিভাবে রান্না করতেছি সেটা দেখাচ্ছি। এইভাবে কেন রান্না করতেছি, সবজিগুলো
ওদেরকে খাওয়ানোর জন্য। সবজিগুলো যদি আমরা রান্না করি ওরা খাবে না, ঠিক আছে। এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দেবো, কিন্তু এটা কিন্তু লাল হবে না, সবজির মতন হবে, লাল হবে না, কারণ একটা একটা করে আমি ভাজি করি নেই, সেজন্য লাল হবে না। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এখন বসা দিব, সাথে থাকো। তো আমি এখন লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, তো এখন দিয়ে দিব বাটা মশলা, আস্তে মশলাটা এভাবে দিচ্ছি। তো এখন কিন্তু তরকারিটা গাঁটা যাবে না, উল্টে দিতে হবে, সাথে থাকো, আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখো তরকারিটা পাইয়ে হয়ে গিয়েছে। তো এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে যা যা আছে দেখাচ্ছে সব এখানে আছে। তো এখন উপর আমি মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু তরকারি অনেক স্বাদ করে, টেস্ট করে, মশলাটা সব কিছু আছে এখানে। তো এখন আমি এখানে বেশি গাঁটা যাবে না, এমনিটা এইভাবে একটু করে দিয়ে দিচ্ছি, কারণ তরকারিগুলো ভেঙে যাবে, ভাজি করি নেই সেজন্য ভেঙে যাবে। এভাবে একটু করে মিক্স করে নিলাম। তো সাথে থাকো, আমি এখন মাছগুলো দিয়ে দিব, সাথে থাকো। আগে দিয়ে দিব মাছের মাথা, তোমরা সাথে থাকো। তো দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, মানে মাছগুলো দিয়ে দিচ্ছি আর কি। সবজির থেকে কিন্তু মোটামুটি রসা বের হয়ে গেছে। এরকম থাকবে, গোটা গোটা থাকবে, ভাঙবো না, কারণ ভাঙলে সবজিটা কাঁটা কাঁটা হয়ে যাবে। তো এই সবজিটা ভাত খাবে কম, সবজিটা বেশি করে খেয়ে ফেলবে, ওরা আমরা একটা ভাত কম খাই। তোমার দাদাভাই তো একদম ভাত না খাইলেও চলে, ভাত কম, একদমই কম খাই। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন ডেকে দিব। এভাবে রান্না করলাম। তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, দেখেছো তরকারিটা অনেক করে ঘুরতেছে। তো আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, সবাই ভিডিওটা দেখবে, ভিডিওটা দেখে দিদিভাইয়ের পাশে থাকবে। তো আমি আরও রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে যুক্ত হব, শেয়ার করব। সবাই অনেক ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখেছো ওইদিকে ভাত হয়ে গেছে, ওদিকে সবজিটা মাছের তরকারিটা হয়ে গেল, মানে সবজি দিয়ে মাছ রান্না করছে সেটা হয়ে গেল। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে
আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।